হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো আপকামিং ডাব্লিউপি কনস্টেবল এক্সামকে ফোকাস করেই আমি ইংলিশের একটি প্র্যাকটিস সিরিজ শুরু করেছি। আর সেই প্র্যাকটিস সিরিজেরই এটা আমাদের 16 নাম্বার ক্লাস। যারা তোমরা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই সেই ক্লাসগুলিকে দেখে নেবে। আর এই ভিডিও শেষেও প্লেলিস্ট দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলি দেখে নিতে পারো। আর তোমরা প্রত্যেকেই জানো যে আমরা আমাদের এই পাঁচের পাঠশালা ইউটিউব চ্যানেলে অনেক দিন ধরেই তোমাদের ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ এগুলোর কিন্তু প্র্যাকটিস ক্লাস করাচ্ছি। তবে বর্তমানে আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.pacherpathshala.com প্রত্যেক রবিবার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ফুল লাইভ মক টেস্ট নিচ্ছি। তো তোমরা কিন্তু অবশ্যই আমাদের ওয়েবসাইটে গিয়ে তোমরা সেই মক টেস্টগুলো কিন্তু দিবে, ঠিক আছে? যাই হোক, তো চলো আজকের আমাদের ক্লাসটি শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে আমাদের সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তো দেখো এখানে বাক্যটি কী রয়েছে, বাক্যটিতে বলেছে হচ্ছে আই উইশ টু ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড বাট আই ড্যাশ অ্যাফোর্ড ইট। এবার এই শূন্যস্থানে কী কী বসতে পারে সেগুলো কিন্তু অপশনে দেওয়া রয়েছে। দেখো শুড নট, ক্যান নট, উইল নট আর হচ্ছে উড নট। এইবার এই শূন্যস্থানে কী বসতে পারে, তো প্রথমে আমি এই যে বাক্যটি দেওয়া রয়েছে এটার বাংলা মানে একটু বলে নিই। তো এর বাংলা মানে এরকম হয় যে আমি সারা বিশ্ব ভ্রমণ করতে চাই কিন্তু এটা আমি অ্যাফোর্ড করতে পারি না, ঠিক আছে? তাহলে এই দেখো অ্যাফোর্ড করতে পারি না, তো পারি না এটার মানে কি হবে, পারা মানে কি ক্যান, আর পারি না মানে কি ক্যান নট। তাহলে এই শূন্যস্থানটা পূরণ করতে গেলে আমাদের কোন অপশনটা সঠিক হবে, অপশন বি হয়ে যাবে এখানে সঠিক, ক্যান নট। তাহলে পুরো বাক্যটা কি হয়ে যাবে, আই উইশ টু ট্রাভেল দ্য হোল ওয়ার্ল্ড বাট আই ক্যান নট অ্যাফোর্ড ইট, ঠিক আছে? বাংলা মানেও কিন্তু তোমরা যদি ধরতে পারো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা উত্তরে পৌঁছে যেতে পারবে। চলো দেখে নিই পরের প্রশ্ন কি রয়েছে, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানে আমাদের সঠিক বানানটি নির্বাচন করতে হবে। তো দেখো এখানে কিন্তু একটি ইংরেজি ওয়ার্ডকেই কয়েকভাবে লেখা হয়েছে, তো আমাদের এখান থেকেই বেছে নিতে লাগবে যে কোনটা এখানে সঠিক বানান রয়েছে। তো প্রথমে তোমাদের আমি ওয়ার্ডটি বলে দিই, ওয়ার্ডটি হচ্ছে লেজার। তো লেজার, তো এটার সঠিক বানান কোনটা নির্বাচন করতে হবে আমাদের। তো সঠিক বানান কিন্তু হয়ে যাবে কোনটা, অপশন সি, LEISUR, লেজার এর মানে হচ্ছে অবসর। নেক্সট দেখো, এনি পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স মে হ্যাভ অ্যান এরর, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর অর নো এরর। এখানে বলেছে যে নিচে দেওয়া বাক্যটির যে কোনো অংশ ভুল থাকতে পারে। এবার আমাদের বের করতে হবে কোন অংশে ভুল আছে, আবার ভুল নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথমে বাক্যটাকে ভালো করে পড়ে নিতে হবে, পড়ে নিয়ে তারপর বের করতে হবে যে কোন অংশে ভুল আছে, ঠিক আছে? অনেক সময় কিন্তু আবার ভুল নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যায় নো এরর, মানে কি কোনো ভুল নেই। তো চলো আগে বাক্যটা পড়ে নিই ভালোভাবে। বাক্যটিতে কি বলেছে, পিপল দ্যাট আর লনলি হ্যাভ হায়ার লেভেলস অফ দ্য হরমোন কর্টিসল। এটা পুরো বাক্য। তো এই যে পুরো বাক্যটি দেওয়া রয়েছে, এবার এই বাক্যটির কোন অংশে ভুল রয়েছে। দেখো তোমাদের কিন্তু এখানে এই বাক্যটিকে 3টি খণ্ডে বিভক্ত করে দিয়ে অপশন এ, অপশন বি আর অপশন সি কিন্তু তৈরি করা হয়েছে। আর বাক্যটির মধ্যে যদি কোনো ভুল না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে অপশন ডি। এবার তোমরাই আমাকে বলো যে এই বাক্যটার মধ্যে কি ভুল আছে, একদম প্রথম দিকেই কিন্তু ভুল আছে, বাক্যটার একদম প্রথমেই ভুল আছে। তো ভুলটা কোথায়, ভুলটা হচ্ছে এই যে এইখানটায়, দ্যাট, পিপল, পিপলের পরে এখানে হবে কি দ্যাটের পরিবর্তে হু বসবে। এবার দেখো যেহেতু আমাদের দ্যাটে ভুল রয়েছে তাহলে এই দ্যাট অংশটা কোন অপশনে রয়েছে, অপশন এতে রয়েছে। তাহলে সঠিক উত্তর কোনটায় যাবে, সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন এ, কারণ এই অংশটার মধ্যেই ভুল আছে। তাহলে সঠিক বাক্যটা কি হবে, সঠিক বাক্যটা হয়ে যাবে পিপল হু আর লনলি হ্যাভ হায়ার লেভেলস অফ হরমোন কর্টিসল। মানে যে ব্যক্তিরা একাকিত্ব বা একা থাকে, নিঃসঙ্গ থাকে, তাদের কর্টিসল হরমোনের মাত্রা বেশি থাকে। তাহলে এখানে পিপলের পরে কি বসলো, দ্যাটের পরিবর্তে হু। তাহলে এখানে দ্যাটটা ভুল ছিল, ওই জন্য এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ।
জাস্ট ভুলটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কী রয়েছে। চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। মানে নিচে যে শব্দটি দেওয়া রয়েছে, নিচে যে ইংরেজি শব্দটা দেওয়া রয়েছে, এটার নিয়ারেস্ট মিনিংয়ের ওয়ার্ড আমাকে নিচে দেওয়া অল্টারনেটিভসগুলো থেকে খুঁজে বের করতে হবে। মানে এক কথা বলতে পারি এখানে বাংলায় বললে সমার্থক শব্দ, আর ইংলিশে বললে হবে সিনোনিমস, ঠিক আছে। তাহলে ওয়ার্ডটি কী দেওয়া রয়েছে দেখে নাও। আগে ওয়ার্ডটা দেখতে হবে আমাদের, যে ওয়ার্ডটি কী রয়েছে। তো ওয়ার্ডটি কি? অবভিয়াস। কী আছে? অবভিয়াস। এবার দেখো অপশনে কী কী রয়েছে। স্পাইং, মোরন, লিবারেট আর হচ্ছে এক্সপ্লিসিট। এবার তোমাদের আমি এই যে অপশনে দেওয়া ওয়ার্ডগুলো এবং প্রশ্নে দেওয়া ওয়ার্ডটির বাংলা মানে প্রথমে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তো দেখো অবভিয়াস, অবভিয়াস এই ইংরেজি ওয়ার্ডটার বাংলা মানে হচ্ছে স্পষ্ট। কি বললাম? স্পষ্ট। আর এবার দেখো অপশনে যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর আমি বাংলা মানে এক এক করে বলছি তোমাদের। দেখো স্পাইং, স্পাইং মানে কি? গোয়েন্দাগিরি করা, তাই না। মোরন এর মানে হচ্ছে মূর্খ। লিবারেট মানে হচ্ছে স্বাধীন। আর এক্সপ্লিসিট মানে হচ্ছে স্পষ্ট। চেয়েছে কি? সমার্থক শব্দ। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন ডি হয়ে যাবে। কেন? কারণ দেখো অবভিয়াস মানেও স্পষ্ট আর এক্সপ্লিসিট মানেও কি? স্পষ্ট। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। এবার দেখো যেই ওয়ার্ডটা দেওয়া রয়েছে সেটার আমি অতিরিক্ত কিছু সিনোনিমস আর অ্যান্টোনিমস তোমাদের সঙ্গে আমি আলোচনা করে দিয়েছি। দেখো অবভিয়াস, যার বাংলা মানে হচ্ছে স্পষ্ট, এর কিছু সমার্থক শব্দ হলো ম্যানিফেস্ট, এক্সপ্লিসিট আর হচ্ছে এভিডেন্ট। আর এটার অ্যান্টোনিমস কী হবে? অবস্কিওর, ভেগ আর হচ্ছে ডিম। এগুলোর মানে হচ্ছে অস্পষ্ট, ঠিক আছে। এই ওয়ার্ডগুলো তোমরা ভালো করে কিন্তু মুখস্থ করে রাখবা, ঠিক আছে। অনেক সময় দেখা গেল এই ওয়ার্ডগুলো দিয়েও তোমাদের সিনোনিমস কিংবা অ্যান্টোনিমস জিজ্ঞেস করতে পারে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু, অনেক পরীক্ষায় এই ওয়ার্ডগুলো রিপিট হয়। চলো দেখে নিই পরে প্রশ্ন কী রয়েছে। দেখো কি বলেছে এখানে ইনস্ট্রাকশনে বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট, সিলেক্ট নো ইমপ্রুভমেন্ট। মানে এখানে একটা বাক্য দেওয়া রয়েছে আর বাক্যের একটা অংশের নিচে তোমাদের আন্ডারলাইন করে দেওয়া রয়েছে। তো আমাদের দেখতে হবে যে আন্ডারলাইন করা অংশটির মধ্যে কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে কি না। যদি ইমপ্রুভমেন্ট করতে হয় তাহলে অপশন থেকে ইমপ্রুভমেন্ট করব, আর যদি ইমপ্রুভমেন্টের প্রয়োজন না হয় তাহলে কি করব? নো ইমপ্রুভমেন্ট। যেরকমটা তোমরা কিছুক্ষণ আগেও করলে স্পটিং এররের ক্ষেত্রে, ভুল না থাকলে কি হতো? নো এরর হতো। আর এখানে হচ্ছে ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন না পড়লে সেই ক্ষেত্রে হয়ে যাবে নো ইমপ্রুভমেন্ট। তো চলো আগে দেখে নেই বাক্যটা কি দেওয়া রয়েছে, আদৌ এখানে ইমপ্রুভমেন্টের প্রয়োজন হচ্ছে কি না। তো সেটা জানতে গেলে বাক্যটা পড়তে হবে। দেখো বাক্যতে কী বলেছে। শ্রেয়া ইজ এ অনেস্ট উইমেন। কোন অংশের নিচে দাগ দেওয়া রয়েছে? এ অনেস্ট উইমেন। তো আমাদের দেখতে হবে যে এখানে আমাদের ইমপ্রুভমেন্ট এর প্রয়োজন হবে কি না। তো তোমরা হয়তো প্রত্যেকেই বুঝে গিয়েছো যে এখানে কিন্তু ইমপ্রুভমেন্টের প্রয়োজন হবে। কেন হবে? দেখো এখানে প্রথমত এখানে এ এটা চেঞ্জ হবে আর এখানে উইমেনটা চেঞ্জ হবে। দেখো প্রথমত অনেস্ট, এটা কিন্তু আমাদের একটা মনে করো যে নাউন, এবং এই নাউনটি কিন্তু কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে ঠিকই, তবে উচ্চারণটা কিসের মতন? ভাওয়ালের মতন। তাহলে ভাওয়ালের মতন উচ্চারণ হলে কি হবে? অ্যান হবে। কি হবে এখানে? এর পরিবর্তে অ্যান। আর এখানে শ্রেয়া নামক এই যে একজন যে মহিলার কথা বলা হয়েছে, এখানে একজন মাত্র মহিলার কথা বলা হয়েছে, তাহলে এখানে উইমেন যে লেখা আছে এটাও ভুল হবে। তাহলে এখানে সঠিকটা কি হবে? সঠিকটা হবে হচ্ছে শ্রেয়া ইজ অ্যান অনেস্ট ওমেন। তাহলে এই হিসাব করলে কোনটা সঠিক হয়ে যাবে? আমাদের সঠিক হয়ে যাবে হচ্ছে অপশন এ অনেস্ট উইমেন। এটা উঠে গিয়ে হবে হচ্ছে অ্যান অনেস্ট ওমেন, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের দুটো কনসেপ্ট কিন্তু ইউজ হয়েছে, একটা হচ্ছে আর্টিকেলের আর একটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল। নেক্সট দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এখানে আমাদের আবার যে সঠিক শব্দ দিয়ে আমাদের কিন্তু এখানে শূন্যস্থান পূরণ করতে হবে, ঠিক আছে। তো দেখে নিই আগে বাক্যটি কী রয়েছে। মেনি ট্যুরিস্টস ইন ইন্ডিয়া ভিজিট দ্য বিউটিফুল ভ্যালি অফ কাশ্মীর ড্যাশ ইন স্প্রিং অ্যান্ড সামার। এবার এই শূন্যস্থানে কী কী বসতে পারে? তো শূন্যস্থানে কিন্তু আমাদের বসতে পারে জেনারেল, তারপরে হচ্ছে রেয়ারলি,
স্পেশালি আর হচ্ছে ফ্রিকুয়েন্টলি। এইবার এই উত্তরটা করার আগে তোমাদের আমি বাংলা মানে বলে দিই। এর বাংলা মানেটা হচ্ছে যে ভারতের অনেক পর্যটক বিশেষ করে বসন্ত এবং গ্রীষ্মে কাশ্মীরের সুন্দর উপত্যকায় যায়। এবার এই যে বাংলা মানেটা আমি বললাম, এখানে কিন্তু বললাম কি বিশেষ করে। এবার বিশেষ করে এই কথাটা যদি তুমি অপশন থেকে বের করতে পারো, মানে বিশেষ করে এই যে ইংরেজি যে ওয়ার্ডটা তুমি যদি সেটা বের করতে পারো, তাহলে কিন্তু তুমি উত্তরে পৌঁছে যাবে। এবার আমি তোমাদের সঙ্গে অপশনে দেওয়া ওয়ার্ডগুলোর বাংলা মানে নিয়ে একটু আলোচনা করব। যেমন জেনারেল মানে কি, সাধারণভাবে। রেয়ারলি মানে হচ্ছে মানে খুবই কম, যেটা হয় না প্রায়, এরকম সেন্সে হয়। আর স্পেশালি মানে বিশেষ করে। আর ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে কি ঘন ঘন। তাহলে কোনটা হবে এখানে সঠিক? তাহলে বুঝতেই পারছো বাংলা মিনিং অনুযায়ী কোনটা? অপশন সি, স্পেশালি। তাহলে পুরো বাক্যটা হয়ে যাবে কি, মেনি ট্যুরিস্ট ইন ইন্ডিয়া ভিজিট দ্য বিউটিফুল ভ্যালি অফ কাশ্মীর স্পেশালি ইন স্প্রিং অ্যান্ড সামার। বিশেষ করে এটারই ইংরেজি ওয়ার্ড হচ্ছে স্পেশালি। দেখো এর পরে প্রশ্ন কি রয়েছে, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর দ্য ফলোয়িং। মানে নিচে যে এটি বাক্যের মতো অংশ দেওয়া রয়েছে সেটার এক কথায় আমাদের প্রকাশ করতে হবে সেটিকে। দেখো কী রয়েছে এখানে আমাদের, লিস্ট অফ ইস্যুস টু বি ডিসকাসড অ্যাট এ মিটিং। এটাকে আমাদের এক কথায় বললে কি হবে? দেখো অপশনে কি রয়েছে, প্ল্যান, অ্যাজেন্ডা, শিডিউল আর হচ্ছে টাইম টেবিল। তো এখানে যে অংশটি দেওয়া রয়েছে লিস্ট অফ ইস্যুস টু বি ডিসকাসড অ্যাট এ মিটিং, এর বাংলা মানে হচ্ছে একটি মানে সভায় আলোচনা করার যে বিষয়গুলো সেই বিষয়গুলোর তালিকা। এটাকে আমরা এক কথায় কি বলবো? অপশনে কি রয়েছে, প্ল্যান, প্ল্যান তো হবে না, অ্যাজেন্ডা, শিডিউল, টাইম টেবিল। এই চারটার মধ্যেই যে কোনো একটা হতে পারে। তবে কোনটা সঠিক? দেখো না হবে প্ল্যান, না হবে শিডিউল, আর না হবে কিন্তু টাইম টেবিল। এখানে হবে কি অ্যাজেন্ডা। কোনো একটা সভায় যে আলোচনা করার বিষয়গুলোর যে তালিকা, এটাকে আমরা এক কথা ইংলিশে বলি হচ্ছে অ্যাজেন্ডা। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। মানে নিচে যে আন্ডারলাইন করা ইডিয়মসটি রয়েছে ওটার সঠিক মানে আমাদের নিচে দেওয়া অপশনগুলো থেকে খুঁজে বের করতে হবে। ইডিয়মসটি কী রয়েছে? ইডিয়মসটি রয়েছে হচ্ছে ব্রেক এ লেগ। ব্রেক এ লেগ, এটার মানে আমাদের কিন্তু অপশন থেকে খুঁজে বের করতে হবে। অপশনে কী কী রয়েছে? স্পিক ডিরেক্টলি, সরাসরি কথা বলা। ওয়ার্ক লং আওয়ার্স, মানে দীর্ঘক্ষণ যাবৎ কাজ করা। উইশ সামওয়ান গুড লাক, কাউকে শুভকামনা জানানো। আর উইশ সামওয়ান ব্যাড লাক, তা কাউকে ব্যাড লাক উইশ করা। তাহলে কোনটা সঠিক? অনেকেই কিন্তু তোমাদের মনে হতে পারে যে এখানে যেহেতু ব্রেকে লেগ তার মানে এটা সম্ভবত যে উইশ সামওয়ান ব্যাড লাক, এটা কিন্তু না। এটা আমাদের সঠিক উত্তর আসবে কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন হচ্ছে সি, উইশ সামওয়ান গুড লাক, কাউকে শুভকামনা জানানো। ঠিক আছে, ব্রেক এ লেগ এর অর্থ হচ্ছে কাউকে শুভকামনা জানানো। তাহলে উইশ সামওয়ান গুড লাক এটা হয়ে যাবে ব্রেক এ লেগ এই ইডিয়মটির মানে। ঠিক আছে, নেক্সট দেখো, এনি পার্ট অফ দ্য ফলোয়িং সেন্টেন্স মে হ্যাভ এরর, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর অর নো এরর। এটা আবার আগের মতনই বাক্য দেওয়া রয়েছে, বাক্যের মধ্যে থেকে আমাদের দেখতে হবে ভুল আছে কিনা। ঠিক আছে, দেখো বাক্যটি কী রয়েছে, দ্য 5 ফার্স্ট গার্লস উইল গেট দ্য ডিসকাউন্ট অন আওয়ার মার্চেন্ডাইজ। ঠিক আছে, তো এটা পুরো বাক্য। এইবার পুরো বাক্যটা তো পড়লাম, এবার ভুল কোথায় আছে এটা কিন্তু বের করতে হবে। তো দেখো এখানে কিন্তু আমাদের প্রথম অংশে ভুল আছে। এখানে কিন্তু আমাদের এখানে 5 ফার্স্ট হবে না, এখানে হবে হচ্ছে কি ফার্স্ট 5। তোমাদের একটি কনসেপ্ট আছে কার্ডিনাল আর হচ্ছে অর্ডিনাল। তো যখনই ইংরেজি কোনো বাক্যের মধ্যে একটি কোনো নির্দিষ্ট সংখ্যক কোনো একটা গ্রুপকে বোঝাবে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অর্ডিনাল সামনে বসে, কার্ডিনাল পরে বসে। তাহলে অর্ডিনাল মানে কি? অর্ডিনাল মানে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলো হচ্ছে অর্ডিনাল। আর কার্ডিনাল কোনগুলো? কার্ডিনাল হচ্ছে 1 2 3 4 5, এগুলো কিন্তু কার্ডিনাল। বললাম কি
অর্ডিনাল আগে কার্ডিনাল পরে, কিন্তু এখানে ইউজ করা হয়েছে কি, এখানে কার্ডিনাল আগে অর্ডিনাল পরে। তো এখানে কিন্তু ভুল আছে, যেহেতু একটা স্পেসিফিক একটা গ্রুপকে বোঝাচ্ছে, 5 জনের একটা গ্রুপ, তাহলে কি হবে, প্রথমে অর্ডিনাল তারপরে কার্ডিনাল। অর্ডিনাল কোনটা ফার্স্ট, কার্ডিনাল কোনটা 5, তাহলে 5 ফার্স্ট হবে না, হবে কি ফার্স্ট 5। তাহলে এই সব করলে আমাদের অপশন এটা হচ্ছে সঠিক, কারণ এখানেই ভুল রয়েছে, অপশন এতে ভুল রয়েছে। সঠিক বাক্যটা তাহলে কী হবে, দ্য ফার্স্ট 5 গার্লস উইল গেট দ্য ডিসকাউন্ট অন আওয়ার মার্চেন্ডাইজ। দেখো এখানে ফার্স্ট এটা হচ্ছে আমাদের অর্ডিনাল, তারপরে হচ্ছে 5 হচ্ছে কি কার্ডিনাল, প্রথমে অর্ডিনাল তারপরে কার্ডিনাল। নেক্সট দেখো, এবং আজকের শেষ প্রশ্ন কি রয়েছে, চুজ দ্য নিয়ারেস্ট অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। তো এখানে নিচে একটা ওয়ার্ড দেওয়া রয়েছে, তো সেই ওয়ার্ডটির অপোজিট মিনিং আমাদের নিচে দেওয়া অল্টারনেটিভসগুলো থেকে খুঁজে বের করতে হবে। অ্যান্টোনিমস, এক কথা বলতে গেলে অ্যান্টোনিমস, আর বাংলায় হচ্ছে বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে। এবার ওয়ার্ডটা কি রয়েছে, ওয়ার্ডটা হচ্ছে আমাদের স্টেশনারি, আর অপশনে কী কী রয়েছে, স্টিল, মুভিং, ফিক্সড, স্ট্যাটিক। তাহলে এবার আমরা প্রশ্নে দেওয়া শব্দটি এবং অপশনে দেওয়া যে শব্দগুলো রয়েছে সেগুলো আমরা বাংলা মানে জেনে নিব, ঠিক আছে। দেখো স্টেশনারি মানে কি স্থির, এবার অপশনে কি রয়েছে স্টিল, স্টিল মানেও তোমাদের হচ্ছে স্থির, মুভিং মানে চলন্ত, ফিক্সড মানে কোনো জায়গায় এক জায়গায় ফিক্সড হয়ে থাকা, স্ট্যাটিক মানে হচ্ছে স্থির। এবার আমাকে বলো প্রশ্নতে বলেছে কি, বলেছে বিপরীত শব্দ, এখানে আমাদের ওয়ার্ডটা কি রয়েছে, স্টেশনারি মানে স্থির, বিপরীত শব্দ কী হবে চলন্ত, তাহলে চলন্তর ইংলিশ কি মুভিং, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো যেই ওয়ার্ডটি দেওয়া রয়েছে তার কিন্তু আমি অতিরিক্ত কিছু তোমাদের সিনোনিমস অ্যান্টোনিমস আরও দিয়েছি, যেমন দেখো ওয়ার্ডটি কী ছিল স্টেশনারি, যার মানে হচ্ছে স্থির। এবার এর কিছু গুরুত্বপূর্ণ সিনোনিমসগুলো কী কী, স্ট্যাটিক, মোশনলেস, স্টিল, আর এর অ্যান্টোনিমসগুলো কী কী, মুভিং, গোয়িং, পাসিং, যার মানে হচ্ছে চলন্ত, ঠিক আছে। এই ওয়ার্ডগুলো তোমরা ভালো করে পড়ে রাখবে। তো আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আর এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।